গভর্নমেন্ট যাদেরকে আমরা রক্তের উপর বসিয়েছি তারা জায়গায় জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর সারা দেশে যখন আওয়ামী লীগের 300 এমপি পালিয়ে যায়, বাইতুল মুকাররমের খতিব থেকে যখন একদম পিয়ন পর্যন্ত সবাই পালিয়ে যায়, গোপালগঞ্জের গুটি কয়েকের লাফালাফি থেকে আমাদের মাঝে মাঝে হাসি পায়। আবার দুঃখ ইন্টারিম গভর্নমেন্টের এই ব্যর্থতা থেকে ইন্টারিম সরকারের প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা ক্যাটাগরিতে চরমতম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগস্টে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে পুনর্গঠন হয়েছিল। আমরা মনে করেছিলাম 2024 সালে বোধ হয় ডাকসু আমরা পাবো, কিন্তু আদৌ আমরা ডাকসুর সন্ধান পাই নাই। এখন নানান নাটক আমরা দেখতে পাচ্ছি। ইন্টারিম সরকারের আরেকটা এক্সটেনশন ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন, এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছিল। আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধারা তাদের দলীয় কার্যক্রমের জন্য গোপালগঞ্জে গিয়েছিল, তার রাজনৈতিক অধিকার ছিল তার নিয়মিত কর্মসূচি স্বাধীনভাবে বাস্তবায়ন করা, কিন্তু আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট খ্যাত সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা জেলা গোপালগঞ্জে তারা আশ্রিত ছিল, তারা সবাই মিলে সন্ত্রাসী হামলা করেছে। ইন্টারিম গভর্নমেন্ট এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা সুস্পষ্ট কণ্ঠে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, আল্লাহর রাস্তায় দায়িত্বটা ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় দায়িত্বটা ছেড়ে দেন। বাংলাদেশে অসংখ্য তরুণ যুবক আছে বাংলাদেশকে শাসন করবার জন্য, বাংলাদেশের দায়িত্ব নেবার জন্য। বাংলাদেশের তরুণের কোনো অভাব নেই, যারা এই দেশের দায়িত্ব নেবে, যারা তাজা রক্ত বিলিয়ে দিতে পারে, তারা এই দেশটাকে সুন্দর মতো সাজাতে গড়তেও পারে। কিন্তু আমরা আপনাদের প্রতি সম্মান রেখে আপনাদের ব্যক্তিত্বের প্রতি তাকিয়ে আমরা আপনাদেরকে সেই আসনে বসিয়েছিলাম, কিন্তু আপনারা চরমতম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে শেষবারের মতো সতর্ক করতে চাই, জুলাইয়ের 11 মাস পার হয়ে গেছে। এই আগস্টের আগেই 5 আগস্টের আগেই সন্ত্রাসী আওয়ামী লীগের সকল অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে এবং সকল ধরনের সন্ত্রাসী লীগকে একেবারে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে ফেলতে হবে। যদি ইন্টারিম গভর্নমেন্ট সন্ত্রাসীদেরকে এখনো আশ্রয় দেয়, সন্ত্রাসীদেরকে তাকিয়ে এখনো ইন্টারিম গভর্নমেন্ট তার নীরব কর্মসূচি বহাল রাখে, তাহলে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র জনতা থেকে সামনে দিয়ে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে নামতে বাধ্য হব। আমরা আমাদের জুলাইয়ের রক্ত, অগস্টের আন্দোলনের রক্ত, শহীদদের রক্ত আমাদের গায়ে মাখা, আমরা সেই রক্ত লালন করি, সেই চেতনা লালন করি। শহীদদের স্মৃতিগুলো আমাদেরকে এখনো কাঁদায়। শহীদদের রক্তের দিকে একটু তাকাবেন প্লিজ। আপনারা বড় বড় চেয়ারে বসছেন, বড় বড় দায়িত্ব বসছেন, শহীদের ত্যাগগুলো ভুলে যাবেন না। আমরা শেষবারের মতো সতর্ক করতে চাই, যদি বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সরকারের অন্যান্য এক্সটেনশন আরো বিভিন্ন পর্যায়ে যারা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল পর্যায়ের যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ আছেন, জুলাইয়ের সত্যিকারের যে চেতনা, জুলাইয়ের যে অনুভূতি, শহীদদের যে রক্তের দাবি, সেটা যদি পালন করতে না পারেন, আমরা আপনাদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই মাঠের আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করে আগস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই। এর মধ্যেই 5 আগস্টের মধ্যে আপনাদের সরব কর্মসূচি আমরা দেখতে পাই কিনা তাকাবো। ছাত্র শিবির তার অ্যাকশনে যাবে ইনশাআল্লাহ।